আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আসছি আপনার ভাত সাথে আপনার একটা গরুতে প্রজনন করাতে। এই গরুটার সমস্যা হলো বারবার আপনার বীজ দেওয়ার পরেও কনসেপ্ট হচ্ছে না, তাই না? হ্যাঁ, তো বারবার আপনার বীজ দেওয়ার পরেও কনসেপ্ট হয় না, এর পিছনে মূল কারণ হলো, এক নম্বর কারণ আমি মনে করি আমাদের দেশের গরুগুলা অপুষ্টি গরু। দেখো, আপনি দেখতে পাচ্ছেন যে গরুগুলার আপনার দেখুন, গরুটা হলো, একটু সরে যান ভাই, এই গরুটা দেখুন অপুষ্টিজনিত সমস্যা। এক নম্বর হলো গরুটা মানে যে পুষ্টি দরকার আমাদের দেশের, সেই গরুটা আপনার হলো পুষ্টি নাই। দ্বিতীয়ত কারণ হলো যেটা, সেটা হলো আপনার আহ সঠিক সময় প্রজনন না করানো। মানে অনেক সময় দেখা যায় যে গাভী আপনার হেঁটে আসে, আহ সঠিক সময়টা নির্ণয় না করার কারণে গরু বারবার বীজ দিচ্ছেন, গরু আপনার কনসেপ্ট করতেছে না। তৃতীয় যেটি সমস্যা সেটা হলো আপনার আমাদের অতিরিক্ত যে হিট হয়, মানে অতিরিক্ত যদি গরম হয় তাহলে ওই ক্ষেত্রেও আপনার শুক্রাণু আপনার নষ্ট হয়ে যায়। ৪ নাম্বার যেটি কারণ হলো ভুল সময়ে, আহ বিশেষ করে ৪ নাম্বার যেটা কারণ সেটা হলো আপনার দেখা যায় যে আপনার গরুর অনেক সময় শুক্রাণুর সমস্যা থাকে, অথবা ডিম্ব যে ফোটন হয়, এই ডিম্ব ফোটনের সমস্যা থাকে, যার কারণে আপনার ৪ নাম্বার যে সমস্যা, এই কারণেও বাচ্চা হয় না। ৫ নাম্বার যেটা হলো যে আপনার যারা আপনার হলো এআই প্রজনন করেন, কৃত্রিম প্রজনন করেন, তারা সঠিকভাবে আহ প্রজনন না করা না। আর ৬ নাম্বার যেটা কারণ সেটা হলো গরুর জরায়ুতে বিভিন্ন ধরনের রোগ থাকে, এই রোগগুলার কারণেও আপনার হলো দেখা যায় যে আপনার বাচ্চা কনসেপ্ট হয় না। তো আপনারা জানলেন যে এই কারণগুলোতে আপনার হলো গরু অনেক সময় বারবার বীজ দেওয়ার পরও হয় না। এই গরুতে বীজ না দিলে খামারিরও আসলে এক ধরনের বিরক্ত। তো ভাই বুঝতে পারছে যে আসলে গরু কি কি সমস্যা হয়, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তো আপনারা যাদের এই সমস্যাগুলো হয়, তাহলে এই সমস্যা আপনি করণীয় কি, এ বিষয়ে বিস্তারিত ভিডিও পরবর্তী ভিডিওতে আসছে, তাই লাইক ও ফলো দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাই, ভালো